আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাম পাশে স্ক্রিনে কতগুলো আলোর ঝলকানি দেখতে পাচ্ছেন, যেগুলো বিজ্ঞানের ভাষায় বা বাংলায় যদি আমরা বলি সেটাকে আমরা উল্কাপিণ্ড বলে থাকি। গত কয়েকদিন ধরে তুরস্কের আকাশে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন রকমের আলোর ঝলকানি দেখা যাচ্ছে। এ বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব। এই ফুটেজগুলো মানুষ সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরে বিভিন্নভাবে শেয়ার করতেছেন। কেউ কেউ বলতেছেন এটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের আলামত, আবার কেউ কেউ আরেকটু বাড়িয়ে বলছেন এটা হচ্ছে কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে, তাই এরকম দেখা যাচ্ছে। মোটেও এমনটা না। আমরা কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করবো আসলে মূলত এই বিষয়গুলো কি। আরবিতে এই আলো জলখানিগুলোকে বলে সেহাবে সাকিব, অর্থাৎ যেটাকে বিজ্ঞানের ভাষায় এবং বাংলায় যদি আমরা বলি সেটাকে আমরা বলি উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব না। আপনি যদি উল্কাপিণ্ড সম্পর্কে বেশি জানার আগ্রহ দেখেন তাহলে ইউটিউবে সার্চ করে দেখবেন, আপনারা জানতে পারবেন উল্কাপিণ্ড মূলত কী। আজকে আমরা মূলত আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিসের ভাষায় এটা হচ্ছে সিহাবে সাকিব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে যখন ফেরেশতারা প্রথম আসমানে এসে যখন আলোচনা করে, তখন একদল শয়তান সেখানে গিয়ে সেগুলো শোনার চেষ্টা করে। তখন ফেরেশতারা এরকম সিহাবে সাকিবগুলো তাদের দিকে নিক্ষেপ করতে থাকে, ছোট ছোট এই আলো জলকানিগুলো। কেউ কেউ বলতেছেন এই বিষয়টা ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের লক্ষণ, আবার কেউ কেউ বলতেছেন যে কিয়ামত অতি সন্নিকটে। সুপ্রিয় দর্শক, এটা মোটেও নয়। আমরা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে যখন ফেরেশতারা প্রথম আকাশে যখন এই বিষয় নিয়ে আলোচনা করে, তখন একদল শয়তান এসে যখন এগুলো শুনতে চায় তখন ফেরেশতারা তাদের দিকে এরকম উল্কাপিণ্ড বা সিহাবে সাকিবগুলো নিক্ষেপ করে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।